এবার আমরা সবাই মিলে যাচ্ছি তপবনের দিকে। তো বাইরে থেকে তপবনটা কেমন দেখতে লাগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো তপবনে গিয়ে ফার্স্টেই আমাদের এই মন্দিরটাই ঢুকতে হয়েছিল। তো এখানের বেশিরভাগ মন্দিরই না এইভাবে ঢুকতে হয় আর বেরোতে হয়, আর এইভাবে ঢুকতে গিয়ে যে আমার কতবার মাথায় লেগে গিয়েছিল তোমাদের কি বলবো। ফার্স্টে ওই মন্দিরটা দর্শন করে তবে আমরা উপরের দিকে উঠতে পারবো। তো ওই যে দেখতে পাচ্ছ লোকজন নামছে, ওখান থেকেই কিন্তু আমাদের একদম উপরে যেতে হবে। আর আমার মা, কাকিমা, দিদি ওরা কিন্তু উপরে উঠতে পারেনি, কারণ অনেকটাই উপরে ছিল, সেই জন্য ওরা আর ওঠেনি। তো উপরে উঠে মানে এখানের সিনিক বিউটিটা এতটা সুন্দর, যেটা না একদম উপরে উঠলে কিন্তু বোঝা যাবে না। পুরো তোমার দেওঘর শহরটাকে দেখা যাচ্ছিল। আর উপরে কিন্তু এখানে এই যে আমি নিচে নেমে যাচ্ছি দেখতে পাচ্ছ আছে সীতা মায়ের মন্দির। তো সীতা মাকে দর্শন করে আমরা নিচের দিকে হাঁটছিলাম, আর যেতে যেতে আমরা একটু শশা নিয়েছিলাম সবাই মিলে, যেহেতু অনেকটা উপরে উঠেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি তিরকুট পাহাড়ের উদ্দেশ্যে। আর তিরকুট পাহাড়ে যাওয়ার এই রাস্তাটা এতটা সুন্দর ছিল তোমাদের কি বলবো। আর তিরকুট পাহাড়টা কিন্তু আরও অনেক বেশি উঁচু ছিল, মানে তপবনের থেকেও তিরকুট পাহাড়টা কিন্তু অনেক উঁচু ছিল। আর এখানেও কিন্তু আমার মা, কাকিমা, দিদি ওরা একদম উপরে উঠতে পারেনি। আর এখানে না প্রচণ্ড বাঁদরের উৎপাত ছিল, সেই জন্য আমি সব জায়গায় ফোন বের করে ভিডিও করতে পারিনি। তো এখানে কিন্তু 3টে না 4টে মন্দির ছিল। তো আমরা দর্শন করে নিচের দিকে দেখো নামছি, আর এই যে দেখতে পাচ্ছ এখানে বাঁদর কিন্তু ভর্তি। তো এখান থেকে বেরোনোর পর তারপরে আমরা গিয়েছিলাম একটা ধাবাতে, আর ওখানেই আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম। ধাবাটা বেশ পরিষ্কার ছিল। তো আমরা সবার জন্য মানে আমরা আমাদের এক থালি অর্ডার করেছিলাম, আর কাকিমা আর কাকু নিয়েছিল তোমার ফিশ থালি। তো যাই হোক, ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমরা কিন্তু দেওঘরে এলে অবশ্যই এই জায়গায় ভিজিট